ভোর আর কিচ্ছু বলল না, গাড়ি চালাতে লাগলো। আলো কিছুক্ষণ পর থেমে গেল বেবির কান্না শুনে। বেবিকে ঠান্ডা করলো নিজের কান্না থামিয়ে। প্রায় 2 ঘন্টা পর ওরা বাড়িতে এসে পৌঁছলো। আলো বেবিকে নিয়ে গাড়ি থেকে নেমে, আপনি আসুন, আমি রুমে যাচ্ছি, বেবিকে শুইয়ে দেব। আলো গিয়ে দরজায় ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে সিঁড়ির দিকে পা বাড়াতেই একজন মহিলা এসে বলল, থামো। আলো পিছন ঘুরে মহিলাকে দেখে দাঁড়িয়ে পড়ল। আপনি? ও, আসসালামু আলাইকুম ফুপ্পি। ভোর জিনিসপত্র নিয়ে ভিতরে ঢুকতেই, হেই ভোর, এই তোমার চয়েস? শেষ অবধি এমন এক জিনিসকে বিয়ে করলা যা রাতে খুঁজেও পাওয়া যাবে না। মম, ভোর এই জিনিস নিয়ে তোমার সাথে আর্গুমেন্ট করছিল। হাউ ফানি। জাস্ট শাট আপ রিওনা। ফুপি, তুমি কিছু রিওনাকে বলছো না কেন? ও আজে বাজে কথা বলছে কেন? রিওনা তো ঠিকই বলেছে ভোর, তুই এমন একটা মেয়েকে বিয়ে করবি ভাবতেও পারিনি। কি দেখলি এর মাঝে? যা দেখেছি তা তোমাদের চোখে পড়বে না। আমি ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম আলোকে নিয়ে কোনো প্রকার বাজে কথা যেন না শুনি। এই জিনিসের নাম আবার আলু? ও মম, আমি তো হাসতে হাসতে শেষ হয়ে যাব। আমি উপরে যাচ্ছি। বলে আলো উপরের রুমে চলে গেল। বেবিকে শুয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ পর ভোর এসে আলোর পাশে বসে আলোর দুহাত শক্ত করে ধরে, আমি এই জন্যই তোমাকে বাড়িতে নিয়ে আসতে চাইনি। ওরা চলে যাওয়ার পর নিয়ে আসতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম ওরা তোমার সাথে কখনোই ভালো বিহেভ করবে না। উনি আমার ফুপি, বাবার বড় বোন। আমার ওই একটাই ফুপি। ফুপির স্বপ্ন ছিল রিওনার সাথে আমাকে বিয়ে দিবে। বাবা বেঁচে থাকতেও বাবাকে বহুবার বলেছে ভোর দেশে ফিরলে রিওনার সাথে বিয়ে দিব ভাইয়া, কিন্তু বাবা প্রতিবারই ফুপি না বলে দিয়েছে। বাবা সবসময় বলতো আমার ছেলে একটা অন্ধ প্রতিবন্ধী মেয়ে, যেই হোক আমি আমার ছেলের পছন্দকে মেনে নিব। আর বাবা জানতো আমি রিওনাকে পছন্দ করি না, আমি ওকে বোনের মতোই দেখেছি। বাবা আমাকে বলতো, ভোর, তোর ফুপির নজর আমার প্রপার্টির দিকে। সে চায় রিওনাকে তোর সাথে বিয়ে দিয়ে সব রিওনার নামে করতে। আমার মায়ের পেটের বোন তো আমি চিনি। আমি যদি না থাকি দরকার হলে প্রপার্টি সব দান করে দিবি, তবুও রিওনাকে বিয়ে করে তার নামে দিবি না। বাবার কথাগুলো আমার কানে আজও বাজে। আমি দেশে আসার পর থেকে ফুপি আমাকে ইনিয়ে বিনিয়ে রিওনার সাথে মিশতে বলতো, আর মাঝে বিয়ের কথা বলতো। আগে ওরা এই বাসাতেই পড়ে থাকতো, কিন্তু ওদের এসব বিহেভিয়ার আমাকে দিন দিন অতিষ্ঠ করে তুলছিল। তাই একদিন ফুপাকে ফোন করে বলি ওদেরকে যেভাবে হোক নিয়ে যেতে। ফুপা ওদের স্বভাব জানতো, তাই এসে নিয়ে গিয়েছিল লন্ডনে। ফুপা অনেক ভালো মানুষ। এই কিছুদিন ওরা হলো এসেছে। ওরা আমাকে অনেক কল করতো, কিন্তু আমি রেসপন্স করতাম না। ওরা এখন কেন এসে এমন করছে আমি জানি না। আলো, আলো প্লিজ, ওরা যাই বলুক তুমি কখনো আমাকে ভুল বুঝবে না। কথা দাও, কথা দাও, আমাকে ছেড়ে যাবে না। কথা দিলাম আপনাকে ছেড়ে যাব না। আর আমার বাড়ি থেকে আমি যাব কেন? আই লাভ ইউ। যাও ফ্রেশ হয়ে নাও। হুম। আলো উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে ভোরকে ফ্রেশ হতে বলে নিচে গেল। শিউলি, শিউলি। এত চিল্লাচ্ছ কেন? দেখছো না টিভি দেখছি? আলো শুনেও না শোনার ভান করে, জি ম্যাডাম, কিছু লাগবে? কেমন আছো তাই বলো। জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। দুপুরের রান্না কত দূর? এই তো ম্যাডাম হচ্ছে। তুমি কষ্ট করে আমার রুমে গিয়ে একটু জিনিসপত্রগুলো আলমারিতে গুছিয়ে রাখো, আমি রান্নাঘরে জ্যোৎস্নার সাথে আছি। আচ্ছা ম্যাডাম। শিউলি, জি। যা আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। শিউলি, তুমি যাও আমার রুমে, আমি ওনাকে কফি দিচ্ছি। শিউলি উপরের রুমে চলে গেল আলোর। আর আলো রান্নাঘরে ঢুকে, কেমন আছো জ্যোৎস্না? ভালো, আপনি বাবু? আলহামদুলিল্লাহ। রান্না কত দূর?
এই তো আর বেশিক্ষণ বাকি নেই। আপনি কেন রান্নাঘরে এলেন এই শরীর নিয়ে? ম্যাডাম আপনি রুমে যান, আমি আছি তো। আরে ঠিক আছে, ব্যাপার না, তুমি রান্না করো, আমি কফি বানাতে এসেছি। আলো কফি বানিয়ে রিওনাকে দিল। রিওনা কফিটা হাতে নিয়ে তোমাদের এইসবে মানায়। আলো চুপচাপ চলে এলো আর একটা কফি উপরে নিয়ে গেল। শিউলি তুমি যাও, বাকিটুকু আমি গুছিয়ে নেব। আচ্ছা ম্যাডাম। ভোর ওয়াশরুম থেকে বেরোলো। আলো কফিটা ভোরের দিকে এগিয়ে দিল। ভোর কফিটা এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে আলোকে হ্যাঁচকা টান দিয়ে আলোকে পিছন থেকে জড়িয়ে ধরল। কি হচ্ছে? কফিতে মিষ্টি কম হয়েছে। কোথায় দেখি? কফির মগটা হাতে নিয়ে চুমুক দিয়ে কই, ঠিকই তো আছে। এবার ঠিক আছে। তুমি চুমুক দিছো তাই? যা তা, তাই না? একটু যাতা না, তুমি এসব বুঝবে না। রসকসিন মাই একটা। আসছে আমার রসকসযুক্ত ছেলেটা। আউচ! এভাবে বরকে মারে? ইস, ব্যথা পেয়েছেন? দেখি দেখি। হা 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 হা। মিসেস চৌধুরী, আমার কোনো কাতুকুতো নাই, কিন্তু অনেক আছে। তাই এখন আপনাকে কাতুকুতো দিয়ে শেষ করে দিব। একদম না বলছি। কে বাঁচাই তোমাকে দেখব। আমার মেয়ে উঠে গিয়েছে। টাটা মিস্টার চৌধুরী। মাই প্রিন্সেস, আর একটু ঘুমালে কি হতো? আপনার প্রিন্সেসের ক্ষুধা লেগেছে তাই উঠেছে। এখন আপনি রুম থেকে বের হন, বেবিকে খাওয়াবো। কেন, আমি থাকলে খাওয়ানো যাবে না? না, যাবে না। যান, বেবি কাঁদছে। ওকে। ভোর বের হচ্ছে তখন রিওনাও চলে এসে এই ভোর, কোথায় যাচ্ছ? নিচে। আমি আসলাম তোমার সাথে একটু আড্ডা দিব বলে, আর তুমি কিনা নিচে যাচ্ছ? হ্যাঁ, কারণ এখন আমার বেবিকে আলো খাওয়াবে, তাই। চলো নিচে চলো। কত যে আদিক্ষেতা দেখবো। ও গড, চলো। ভোর, বলো। আমি যেন উল্টাপাল্টা কিছু দেখি না নিচে গিয়ে। ওকে। এই মেয়ে, তুমি কি বোঝাতে চাইলে? ওর নাম আলো, আর আমি তোমার বড় যেহেতু, সেহেতু তুমি ওকে ভাবি বলবে। আর আলো সম্পর্কে রিওনা তোমার ননদ হয়, আর তুমি চাইলে ওকে নাম ধরে তুই তুই করেও বলতে পারো, কারণ তুমি তো ওর বড় ভাবি সম্পর্কে। আচ্ছা, ওকে রিওনা, তাহলে এবার তোর ভাইয়াকে নিয়ে নিচে গিয়ে গল্প কর। আমি বেবিকে খাওয়াবো, লজ্জা শরম আমার আছে। স্টুপিড। বলির আগে গজগজ করতে করতে চলে গেল। আর ভোর হাসতে হাসতে আলোর দিকে তাকালো। আলো একটা চোখ টিপ দিয়ে দিল। তারপর ভোর নিচে চলে গেল। আলো বেবিকে গোসল করাবে, তাই বেবির বাথটাবে হালকা গরম পানি, তার ভিতর সেভলন দিয়ে রুমে এসে বেবিকে নিয়ে ছাদে গেল। আজ প্রথম আলো বেবিকে গোসল করতে যাচ্ছে, তাই একটু নার্ভাস ফিল করছে। বেবিকে ঠিক কীভাবে ধরতে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে, তবুও চেষ্টা করছে। আর বেবিটা কান্না করছে। এর মধ্যে পিছন থেকে একটা বাচ্চাকে গোসল করাতে পারো না তুমি? তুমি আবার চৌধুরী পরিবারের বউ হওয়ার যোগ্যতা দেখাও। সরে যাও, আমি গোসল করিয়ে দিচ্ছি। ফুপ্পি, আমি পারবো। প্রথম প্রথম তো, তাই একটু সমস্যা হচ্ছে। তুমি কি তর্ক ছাড়া আর কিছুই জানো না? বেয়াদব মেয়ে কোথাকার, সরো। বলেই বেবিকে কোলে নিয়ে সুন্দর করে গোসল করিয়ে দেয়। টাওয়াল দিয়ে বেবির শরীরের পানি মুছিয়ে ফুপি, আপনি গোসল করানোর সময় প্রভাতী হাসছিল, একটুও কান্না করেনি। আর আমি পানিতে নিতেই ভ্যা ভ্যা করে কান্না জুড়ে দিল। দেখুন এখন আপনার কোলে হাসছে। বেবিকে কিভাবে আগলাতে হয় তোমরা জানো না? বুঝো, এগুলো বুঝিয়ে আসো। আমি ওকে নিয়ে রুমে গেলাম। ফুপি চলে গেল। আর আলো মনে মনে বলল,
ফুপি, আপনি অতটাও খারাপ না যতটা আপনি দেখান। আমার শ্বশুর যদি একজন অমায়িক মানুষ হয়, তাহলে আপনার ভিতর একজন ভালো মানুষ আছে। বলে আলো সব কিছু গুছিয়ে রুমে চলে গেল। গিয়ে দেখে ফুপি বেবিকে ঘুম পাড়াচ্ছে। ফুপি ঘুমিয়ে পড়েছে? আস্তে কথা বলো, দেখছো না আমার নাতনি ঘুমাচ্ছে। ও হ্যাঁ, সরি। ফুপিও কার মতো হয়েছে? একদম আমার ভাবির মতো। আমার ভাবির মতো চেহারা পেয়েছে, গায়ের রঙও আমার ভাবিরই মতো। আমার শাশুড়ি সুন্দরী ছিল? হ্যাঁ, আমার ভাবি অনেক সুন্দরী ছিল। ভাইয়া কালো ছিল, তাই ভাবি সুন্দরী দেখে এনেছিল আমার মা। আমার মা আবার কালো ছিল, কিন্তু আমার বাবা ফর্সা ছিল। আমি আর ভোর যেমন ফুপি? তুমি কালো, কিন্তু আমার মায়ের মতো না। সব জায়গায় বেশি কথা বলো কেন? ও, তা আমার শাশুড়ির সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? ভাবি আমার ছোট ভাইয়ের বউ ছিল, কিন্তু তার কথা ছিল একজন মায়ের মতো। সে বড় ভালো মানুষ ছিল, কিন্তু কিন্তু আপনার কারণেই আমার শাশুড়ি মারা গিয়েছিল, আর তার মৃত্যুর পর আপনি অনেক অনুতপ্ত হয়েছেন, কিন্তু ভুল সময়ে। ভোরকে তুমি তাবিজ করেছ, তোমাকে সব ভোর বলেছে। শোনো মেয়ে, তুমি আমার মেয়ের জায়গাটা নষ্ট করেছ। তোমার মেয়ে ভাবির মতো হয়েছে বলে তাই ধরেছি, কিন্তু ভুলে যেও না তুমি আমার চোখে খারাপ। আমি তোমার জন্য ভোরের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারিনি। এই, তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, গেলাম আমি। বেয়াদব মেয়ে কোথাকার, আমার ছেলেটাকে বশ করে রাখছে। যা বাবা, ওনার তারে সমস্যা আছে। তারপর আলো শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে বেরিয়ে দেখে রিওনা বেবির পাশে বসে বেবির দিকে তাকিয়ে আছে। রিওনা এখানে কেন? মম বলল এই মেয়েটা নাকি মামনির মতো দেখতে ছিল, তাই মামনির ছবি দেখে মিলাচ্ছি, কিন্তু হালকা মিল পাচ্ছি। ও, তো দেখা শেষ? দেখা সেদিন শেষ হবে যেদিন তোমাদের দুজনকে এই বাড়ি ছাড়া করব। বের হও রুম থেকে এক্ষুনি। রিওনা বের হয়ে গেল। রাতে ভোরকে বলল, শুনুন, বলো। ফুপি আজ প্রভাতীকে গোসল করিয়ে দিয়েছে, আবার ঘুম পাড়িয়েও দিয়েছে। সত্যি? তবে সে আমাকে পছন্দ করে না, আর রিওনা না আমাকে না বেবিকে, কাউকেই পছন্দ করে না। পাগলি মন খারাপ করে না, আমি তো আছি। আচ্ছা ঘুমান। ভোর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। হালো একটু পরে সে ঘুমিয়ে পড়ল। সকালে আ রিওনার চিৎকার শুনে রিওনার মা আর ভোর দৌড়ে এসে, কি হয়েছে রিওনা, চিৎকার করছো কেন? এই মেয়েকে বলেছিলাম এক কাপ কফি দিতে, কফি এনে এই মেয়ে ইচ্ছা করে আমার হাতে কফি না দিয়ে কফি এই হাতে ঢেলে দিয়েছে। ও মম, জ্বলে যাচ্ছে। ছি ভোর, ছি। তুই এমন একটা মেয়েকে বিয়ে করলি যার ভেতর এত হিংসে, আমার মেয়েকে পুড়িয়ে মেরে ফেলতে চাইছে। আলো, তুমি এটা ইচ্ছা করে করেছো নাকি অ্যাক্সিডেন্ট? আমি কিছুই করিনি, যা করার উনি নিজে নিজেই করে এমন করেছে। মম দেখো, এই মেয়ে আমাকে পুড়িয়ে এখন কত মিথ্যা বলছে। মম, জ্বলে যাচ্ছে। ওয়েট, আমি মেডিসিন নিয়ে আসছি। ভোর উপরে গিয়ে মেডিসিন এনে রিওনার হাতে লাগিয়ে দিল। রিওনা আলোর দিকে তাকিয়ে একটা ডেভিলস মার্কা হাসি দিল। আলো কিছু বলল না, চুপচাপ উপরে রুমে গিয়ে ব্যালকনিতে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পর ভোর এসে, আলো, আমি জানি ফুপি রিওনা তোমাকে সহ্য করতে পারে না, তাই বলে তুমি এমন বিহেভিয়ার না দেখালেও পারতে। আপনি এটা বিশ্বাস করলে আমি করেছি? কেউ নিজে নিজেই ইচ্ছে করে তার হাতে গরম কফি ঢালবে না, তাই না? একটু মাথায় রেখো, ওরা কিন্তু আমার আপনজন, আর রিওনা বা ফুপি দুজনই বেবিকে অনেক ভালোবাসে।
আশা করব তুমি এমন কাজ দ্বিতীয়বার করবে না। আপনি কিন আর বলতে পারলো না, তার আগেই ভোর বেরিয়ে গেল। আর আলো কষ্টে কেঁদে দিল এভাবেই। ভোর আলোকে বিশ্বাস করলো না। আমি তোমাকে ভোরের জীবন থেকে তাড়িয়ে ছাড়বো, আজকে মাত্র শুরু। ভোর যেতেই রিওর এসে এই কথাগুলো আলোকে বলল। আলো চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলল, তোর মতো হাজার রিওনা আসলেও ভোরের জীবন থেকে আমাকে সরাতে পারবে না। আমি সরবো না, ভোর সরাবে না। আর তোমাকে আমি 1 সপ্তাহের মধ্যে ভোরকে দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি ছাড়া করব। মাইন্ড ইট। বলেই চলে এলো। আর রিওনার আগে ফুসছে। মম মম, হ্যাঁ বল। ওই মেয়ে আমাকে বলে ভোর আমাকে ধাক্কা দিয়ে বাড়ি ছাড়া করবে, তাও 1 সপ্তাহের ভিতর। মম, তুমি এমন কিছু বের করো যেন ওই মেয়ে এ বাড়ি ছাড়া হয় 1 সপ্তাহের ভিতর। চিন্তা করিস না, কাল তোর চাচুর ছেলে আসবে এখানে। আমি আসতে বলেছি। ভোরের চোখে সন্দেহের বীজ বপন করবো ওকে দিয়ে। ও মম, ইউ আর গ্রেট। সকালে